আমার ভাইরা, প্রসঙ্গে একটা ঘটনা বলি। একজন কাজী সাহেব, তার স্ত্রীর পেটে যখন সন্তান এসেছে, স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হয়েছেন, স্ত্রীকে একান্তভাবে ডাক দিয়ে বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, মানুষের মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই, আছে নাকি কন? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? মানুষের মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। ও আমার প্রাণের স্ত্রী, আমি যদি তোমার আগে দুনিয়া ছেড়ে যাই, যদি আল্লাহ পাক আমার মৃত্যু লিখে রাখেন, আমার যদি মৃত্যু হয়ে যায়, ও আমার স্ত্রী ভালো করে শোনো, তোমার পেটে যে আমার ওরসজাত একটা সন্তান আছে, এই সন্তানটা যখন দুনিয়ার বুকে আসবে, মেহেরবানি করে জজ ব্যারিস্টার বানানোর দরকার নাই, আমার সন্তানটারে তুমি কোরআনের আলেম বানায়ো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা দিন পরে কাজী সাহেবের মৃত্যু দিয়া দিলেন। কাজী সাহেবের যখন মৃত্যু হয়ে গেল, এরপরে কিছুদিন পরে যখন তার স্ত্রী সন্তান প্রসব করলো, সন্তানটা যখন হাঁটি হাঁটি পা পা করে কথা বলা শিখলো এবং হাঁটা শিখলো, তখন কাজী সাহেবের স্ত্রী তখন মৃত স্বামীর সেই ওসিয়ত পুরা করার জন্য তিনি নিয়ে গেলেন মাদ্রাসার মক্তবে। ছেলেটার হাত ধরে কাজী সাহেবের স্ত্রী যখন মসজিদের মক্তব অথবা মাদ্রাসার মক্তবের হুজুরের কাছে নিয়ে গেলেন, হুজুরের সামনে গিয়া বলতেছে, হুজুর, আমার স্বামী ওসিয়ত করেছিলেন, আমার পেটের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তিনি যদি বেঁচে না থাকেন, আমি যেন তার সন্তানকে আলেম বানাই, কোরআন শিখাই। হুজুর, আমার স্বামী মারা গেছে, তার ওসিয়ত পূর্ণ করার জন্য আমার সন্তানটা আপনার কাছে নিয়ে আসছি, মেহেরবানি করে আপনি আমার সন্তানকে কোরআনের সবক দিয়ে দেন। পাবনার মুসলমানেরা মনোযোগ দিয়ে শুনবেন। কাজীর ছেলে যখন হুজুরের কাছে সবক নেয়, মানুষেরা যখন কোরআন পড়ে, ওই যে বললাম শুরুতে কি বলতে হয়, ভুলে গেছেন আপনারা? কোরআন যখন পড়তে যাবেন, শুরুতে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাজী সাহেবের ছেলে যখন হুজুরের সাথে তেলাওয়াত করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, এতটুকুন পড়ছে, ব্যাস, আর পরেই নাই, এতটুকুন পড়ছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযিমে জোশ মেরে গেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা, কোথায় আছিস তোরা? চলে যা পাবনার গরুস্থানে। ওই যে কাজী সাহেব কবরের ভিতরে, ওর জীবদ্দশায় গুনাহের কারণে ওর কবরে আগুন জ্বলছে। কি জ্বলছে? আগুন জ্বলছে। কিন্তু আমি আল্লাহর শান এবং মান হচ্ছে, যারা দুনিয়াতে যার সন্তান, যার ছেলে এবং মেয়ে আমার কোরআন পাঠ করবে, তার পিতা এবং মাতাকে কবরের ভিতরে আমি জাহান্নামের শাস্তি দিতে পারি না। ফেরেশতা চলে যাও, আমার বান্দার কবরে আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। কিসের বরকতে? সন্তান জজ হইছে এই জন্য, পুলিশ হয়েছে এই জন্য। আমার ভাইরা, জজ বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পুলিশ বানান, যা বানান, কোনো সমস্যা নাই। সমস্যা আছে, কিন্তু সবার আগে শিক্ষা দেন কোরআনের। কিসের? কোরআনের শিক্ষা দেন। আমার ভাইরা, কিসসা কাহিনী মাশাআল্লাহ অনেক জানি, ঘটনা অনেক জানি, কিন্তু আমি চাচ্ছি কিছু কথা আপনাদের সামনে বলি, যাতে করে আপনাদের কি হয়, বাস্তব জীবনে আমল করতে পারেন, উপকার হয়। আমার ভাইরা, তাহলে সন্তানকে কোরআন শিখাবেন। কি শিখাবেন? কোরআন শিখাবেন। কোরআন যদি শিখান, লাভ আছে না নাই? আরো বলবো, লাভের কথা বলবো আরো। আমার ভাইরা, তাহলে এই যে কোরআনে কারীম, এই যে কোরআনে কারীম আপনারা দেখতে পাচ্ছেন, যারা
এই কোরআনে কারীম মুখস্থ করবে, তেলাওয়াত করবে, তাদের ব্যাপারে নবীজি কি বলেছেন শোনার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় একটা নেকি দিবেন। কয়টা নেকি দিবেন? একটা নেকি দিবেন। আর এই নেকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতে 10 গুণ বাড়ায় দিবেন। কয় গুণ? 10 গুণ বাড়ায় দিবেন। কোরআনে কারীম তেলাওয়াত যখন আপনি করবেন, তাহলে আল্লাহ পাক আপনার আমলনামায় এই রকমের সওয়াব দিতে থাকবেন। এরপরে বলা হচ্ছে, কিয়ামতের মাঠে ওই যে বললাম ভয়াবহতা শুরু হয়ে যাবে। একজন হাফেজ সাহেবের কি মর্যাদা আল্লাহ পাক দিবেন। আরে কিয়ামতের মাঠে নবী ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করার মতো ক্ষমতা কারো থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে না। হাফেজ সাহেবের মর্যাদা কত? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে সে কথা বলেছেন। মানুষদেরকে আপনি বলে দেন, মানুষেরা যাতে করে এখান থেকে শিক্ষা নিয়ে এই শিক্ষায় শিক্ষিত হতে পারে। আল্লাহ পাক এই কাজটা করে বুঝি ভুল করছেন, আমাদের খারাপ করছেন? মোটেও কিন্তু করেন নাই। নবীজি বলেছেন, কোরআনে কারীম যারা মুখস্থ করবে, কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু وحرم حرامه وأدخله الله الجنة। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীম পাঠ করবে, তেলাওয়াত করবে, ইয়াদ করবে, মুখস্থ রাখবে, আর এই কোরআনের ভিতরে বর্ধিত হালালকে হালাল জানবে, আর এই কোরআনে বর্ধিত হারামকে কি জানবে? হারাম জানবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন সেই ব্যক্তিকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীম যারা মুখস্থ করে, তিলাওয়াত করে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন তাকে আমি জান্নাতে দেব। আমার ভাইরা, শুধু তাই নয়, এইবার আছেন মূল পয়েন্ট। কিয়ামতের ময়দানে মানুষেরা হয়রান হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, নাফসি নাফসি বলে যেদিন চিৎকার করতে থাকবে। এই কোরআনে কারীমের হাফেজের কত বড় মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কোরআনের হাফেজ সাহেবকে পারমিশন দেওয়া হবে, হাফেজ সাহেব যাও, তোমার আমি পারমিশন দিয়া দিলাম, তোমার পরিবার বর্গের ভিতরে এমন 10 ব্যক্তির ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, যেই 10 ব্যক্তির উপরে তার আমলনামা হিসাব করে জাহান্নাম অজীব হয়ে গেছে। কথা শুনতেছেন আপনারা? কথা শুনতেছেন? হাফেজ সাহেবকে আল্লাহ পাক জান্নাত শুধু একা দিবেন না, কত বড় ক্ষমতা দিয়ে দিবেন। বলবেন তোমার পরিবারের ভিতর থেকে আরো কয়জনকে? জোরে বলেন, কয়জনকে? আরো 10 জনকে জাহান্নাম থেকে বাঁচায়া তোমার ইচ্ছে মতো তুমি জান্নাতে নিয়ে যাও। এই মর্যাদা আমাকে দিবে? আপনারে দিবে না, হাফেজ সাহেবদেরকে দিবেন। কাদেরকে দিবেন? হাফেজ সাহেবদেরকে। সুতরাং এই কোরআনে কারীম ইনশাল্লাহ আপনারা নিজেরা শেখার চেষ্টা করবেন, আপনার সন্তানদেরকে শিখাবেন। রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোরআনে কারীম আমাদেরকে শেখার এবং আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, এরপরে 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত নিজেই আকৃষ্ট। বাদ বাকি 4 জনের নাম শুনবেন না আপনারা? না চলে যাবেন?
যতটুকুন সময় পাই, যতটুকুন আল্লাহ পাক বলতে দেয় বলবো ইনশা আল্লাহ। কারণ রাত মোটামুটি 11টা-12 বাজে, আর 1 ঘন্টা সময় আছে আমাদের। কয় ঘন্টা? 1 ঘন্টা সময় আছে ইনশা আল্লাহ। আমার ভাইরা, তাহলে 5 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহর জান্নাত নিজেই আকৃষ্ট হয়ে আছে। ও মুসলমান, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, জান্নাত যদি আপনার জন্য আকৃষ্ট হয়ে যায়, কবরে আপনার কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? কিয়ামতে আপনার কোনো ভয় আছে? হিসাব নিকাশে আপনার কোনো ভয় আছে? ফুলচাঁদ পার হওয়ার কোনো ভয় আছে? জাহান্নামের কোনো ভয় নাই। যেই ব্যক্তির জন্য স্বয়ং জান্নাত আকৃষ্ট হয়ে আছে, সুতরাং ওই ব্যক্তি শুধু মরা বাকি, মরলে পরে আল্লাহ রব্বুল আলামিন তারে জান্নাতে ঢুকায়া দিবেন। এই 5 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক জান্নাত যে দিবেন, জান্নাতের চাহিদাই এর ভিতরে 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জবান দিয়েছেন, এই মুখটা দিয়েছেন, এই মুখের হেফাজতকারী, এই জবানের হেফাজতকারী। আমরা জবানের হেফাজত করি, জবানের হেফাজত করি। আল্লাহ মুখ দিয়েছে, বলার শক্তি দিয়েছে। এই মুখ দিয়া কত উলামায়ে কেরামের বিরুদ্ধে আমরা কথা বলি, বলি না? মসজিদ মাদ্রাসার ব্যাপারে এই মুখ দিয়ে আমরা কথা বলি, বলি কিনা বলেন? আহারে, এই কথা রেকর্ড হচ্ছে না? এই ক্যামেরা দিয়ে রেকর্ডের কথা আমি বলছি না। মানুষেরা যা বলে, এই পৃথিবীতে যত কথা বলে, যত কাজ করে, এটা রেকর্ড করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, বান্দারে তোমাদেরকে আমি মুখ দিয়েছি, জবান দিয়েছি, শরীরে শক্তি দিয়েছি, কথা বলার মতো ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি। কিন্তু খবরদার, আমি একটা বর্ডার দিয়া দিলাম, আমি একটা দিক নির্দেশনা দিয়া দিলাম, বান্দারি আমার দেওয়া জবান দিয়ে, আমার দেওয়া এই মুখ দিয়ে তোমরা এই কথাগুলি বলতে পারবা, আর এই কথাগুলি তোমরা বলতে পারবা না। আল্লাহ পাক এই দিক নির্দেশনা দিয়েছেন কি দেন নাই? আল্লাহ পাক বলছেন, ভালো করে মনে রাখো, মুখ দিছি এই জন্যে, শক্তি দিছি এই জন্যে তোমরা যা খুশি তাই বলবে। এই কোরআনের বিরুদ্ধে বলবে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে তোমরা আইন পাস করবে। ভালো করে মনে রাখো, যেখানে এই কলমের খোসা দিয়া নিরপরাধ একটা মানুষকে ফাঁসির মঞ্চে পর্যন্ত তোমরা ঝুলিয়ে দিয়েছ, দুনিয়ার মানুষের চোখে তোমরা ধুলা ফেলতে পেরেছ, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের চোখ তোমরা ভাগে দিতে পারো নাই। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সুতরাং আল্লাহ পাক বলছেন, তোমরা প্রকাশ্যে কথা বলো, গোপনে কথা বলো, দিনের বেলায় কথা বলো, আর আমাবস্যার অন্ধকারের রাত্রিতে তোমরা যেই কথাটা বলো, এই কথাগুলি রেকর্ড করার জন্য, ভিডিও করার জন্য তোমার সাথে আমি 2টা করে ফেরেশতা দিয়ে দিলাম। আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারা শুনে রাখ, তোরা এই দুনিয়াতে এমন কোনো কথা বলস না এবং এমন কোনো কাজ তোরা করস না, যেই কথা এবং যেই কাজ আমি আল্লাহ রব্বুল আলামিন আমি সেটা সংরক্ষণ না করি। গ্যারান্টি কি দিচ্ছেন? গ্যারান্টি কি দিচ্ছেন? আল্লাহ পাক দিচ্ছেন। এই রকমের দুনিয়ার এই ক্যামেরা দিয়া না, এই ক্যামেরাতে একটু বাতি বন্ধ করে দিলে এই ক্যামেরার ক্ষমতা শেষ। এই ক্যামেরায় আর ছবি উঠবে? আমার কথাগুলি রেকর্ড হচ্ছে, বাতি নিবে দেন, এই ক্যামেরার ক্ষমতা শেষ। ওই কিন্তু আমার আর এই ফেসটা ফোকাস দিতে পারবে না, তার ক্যামেরায় আবদ্ধ করতে পারবে না। কিন্তু আপনি যদি এই সাতবক জমিনের নিচে গিয়েও কোনো আল্লাহর নাফরমানি করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতে এবং শুনতে কোনো বাধা হয় না। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ পাক বলছেন, মুখ দিছি, যা খুশি তাই বলবা না, মুখের হেফাজত করো। কারণ যে কথা বলো সব রেকর্ডকে দেখবে। যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করে
এই দুনিয়ার সুন্দরী রমণীর দিকে হাত না বাড়াও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তিনি তার আরশে আজিমের নিচে তোমাকে মেহমান বানাবে। কিয়ামতের মাঠের এই ভয়াবহতার স্পর্শ তোমার শরীরে লাগবে না। তোমরা যুবক হতে চাও না? চাও কি না? আল্লাহ পাক কবুল করুন। এরপরে এই জিনা থেকে বাঁচতে হবে। আর এই যে যৌবন কালটা কিয়ামতের মাঠে যে আল্লাহ পাক হিসাব নেবেন, এর ভিতরে আর একটা সাবজেক্ট হচ্ছে বান্দা নারী এবং পুরুষ। আমাদের মা বোনেরা আছে, তাই না? আমি দেখেছি মা বোনেরা আছে, তাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার আছে কিনা বলেন? তাদের ব্যাপারে একটা কথা বলবো আমি ইনশাআল্লাহ। তো যুবক, আল্লাহ পাক তোমার এই যে যৌবনকালের সময়টা কিয়ামতের মাঠে যে হিসাবটা নিবেন, এই হিসাবের ভিতরে একটা হিসাব দিতে হবে, বান্দা যৌবনকালটা কোন রাস্তায় ব্যয় করেছ। আমার বৃদ্ধ বাবাজিরা, আপনারা যারা বৃদ্ধ হয়েছেন, চুলদাড়ি পেকে গেছে, আপনাদের কি যৌবনের সময় আসছিল না? আসছিল কি না? ও যুবক, কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় খালি পায়ে খালি শরীরে আল্লাহর সামনে দাঁড়া তোমাকে হিসাব দিতে হবে। যুবক, তোমার এই যৌবন কালটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? যদি আল্লাহকে ভয় করে আল্লাহর গোলাম হয়ে যৌবনে যদি তুমি আমল করতে পারো, যৌবনকে যদি তুমি ঠিক রাখতে পারো, আর এই যৌবনে যদি আল্লাহর পায়ে সেজদা দিতে পারো, যুবক, তোমার জন্য সুসংবাদ, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে তোমাকে মেহমান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমি বলতেছিলাম, মানুষেরা যখন আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাক যখন বান্দার কাছে হিসাব চাইবেন, তখন মানুষেরা বলবে, রব্বুল আলামিন, এই গুনাহ তো আমি করি নাই, তোমার ফেরেশতারা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, তখন আল্লাহ পাক কি কাজটা করবেন সূরা ইয়াসিনের ভিতরে সেটি আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন তো আবার আল্লাহু আকবার। আপনারা বুঝি খিচুড়ি না থাকলে এতক্ষণ থাকতেন না, নাকি বলেন? খিচুড়ি যদি না থাকতো, তাবারক না থাকতো, তাহলে আপনারা এতক্ষণ থাকতেন? কারা কারা থাকতেন? দুহাত তুলে আল্লাহরে দেখা দেন। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মানুষেরা যখন মিথ্যে কথা বলবে, এই পাপ আমি করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মানুষের এই জবানকে তালা মেরে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জবানকে বন্ধ করে দিবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে কিনা জোরে বলেন। আমার ভাইরা, মুখ বন্ধ হয়ে যাবে। মুখ যখন বন্ধ হয়ে যাবে, তখন আমার আপনার বিরুদ্ধে যেই হাত দিয়া একজন পরনারী স্পর্শ করেছি, যেই হাত দিয়া আমরা ঘুষের টাকা নিয়েছি, যেই হাত দিয়া আমরা সুদ ঘুষের কারবার করেছি, এই হাত সেদিন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, রব্বুল আলামিন, আমি এই হাতের দ্বারা তোমার বান্দা পরনারীকে স্পর্শ করেছিল। সেদিন উপায় থাকবে? আহারে, আপনার পা সেদিন সাক্ষ্য দিবে, পা সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা এই পাও দিয়া হেঁটে হেঁটে গিয়া এই অন্যায় কাজটা করছে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি সেদিন আমার এবং আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। সেদিন উপায় থাকবে? উপায় থাকবে না। সেদিন আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাব। এই যে আল্লাহ পাক কথাগুলো বলছেন, এই কথাগুলি বলে আমাদের অন্যায় করছেন নাকি? কোন অন্যায় করছেন না? তিনি আমাদের জন্য তার মতো মহব্বতের পৃথিবীতে আর কেউ আছে? কেউ নাই। আল্লাহ পাক এই ঘটনা আমাদেরকে জানায় দিয়েছেন যে, বান্দা, তোমরা যদি অন্যায় করো তাহলে মিথ্যা কথা বলে পার পাবে না, অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার
কাছে তোমাদের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, সেদিন আমার দরবার থেকে কেউ পার পাবে না।